শাকিব খান নাকি অভিনয়ে পারেন না, এক প্রকার বোমা ফাটালেন কলকাতার প্রযোজক রানা সরকার। সেটা নিয়ে নেট পাড়া তোলপাড়। আজকের ভিডিওটা মূলত সেই টপিকটা ঘিরেই। তো চলুন মূল টপিকে। শাকিব খান বাংলা ইন্ডাস্ট্রির নক্ষত্র, যিনি একাই বাংলাদেশি চলচ্চিত্রকে বিগত 20 বছর ধরে আলো দিয়ে যাচ্ছে। বাংলাদেশি চলচ্চিত্র মানেই শাকিব খান। তার জন্য এখনো বাংলাদেশ ইন্ডাস্ট্রি বেঁচে আছে বলে সবাইরে ধারণা। শুধু বাংলাদেশ নয়, বিদেশের মাটিতেও তার জনপ্রিয়তা অনেক, যেটা রিসেন্ট প্রুফ প্রিয়তমা সিনেমা। রিসেন্ট একটি ইন্টারভিউতে কলকাতার বিতর্কিত প্রযোজক রানা সরকার শাকিব খান সম্পর্কে মুখ খুলেন, বলেন অনেক কটু কথা। রানা সরকার বলেন, শাকিব খান জনপ্রিয় হলেও পশ্চিমবঙ্গে তার সিনেমার দর্শকপ্রিয়তা নেই। সুপারস্টারদের সিনেমা যেমন চলা উচিত, যেমন দেবজিৎ সোহম, সেরকম চলে না। শাকিব খান হয়তো খুব জনপ্রিয়, কিন্তু অভিনয়ে অন্য যারা নাম করেছেন তাদের তুলনায় ততটা নয়। এছাড়াও রানা সরকার নামের সেই প্রযোজক আরো বলেন, বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় শাকিব খান ছবি করলেও হলগুলো এই নায়কের সিনেমায় ততটা আগ্রহী নয়। শাকিব খানের সিনেমা হলে তো চলেই না, বাংলার কোনো স্যাটেলাইট চ্যানেলও তাকে সেই দামটা দেয় না যে দামটা দেবজিতের মতো নায়কদের রয়েছে। রানা সরকারের মতে শাকিব খান সুপারস্টার, তবে তার অভিনয় ভালো নয়। সে যদি একটু অভিনয়ের দিকে নজর দিত তাহলে ভালো হতো। রানা সরকার এমন এক বিতর্কিত প্রযোজক, যিনি প্রায় জিৎ দেবকে নিয়েও কটাক্ষ করে কথা বলেন। জিতের চেঙ্গিসের বক্স অফিস নিয়েও বেশ কয়েকদিন গরম ছিলেন তিনি। তাছাড়া শাকিব খানকে নিয়ে এমন মন্তব্য করাটা রানা সরকারের মোটেও উচিত হয়নি। আপনার কাছে পার্সোনালি কারো অভিনয় ভালো না লাগতেও পারে, সেই কথাটা তো মিডিয়াতে বলার কোনো মানেই হয় না। শাকিব খান অভিনয় পারেন না, এই কথাটি বলার আগে আপনাদের শাকিব খান অভিনীত আমার স্বপ্ন তুমি, খুনি শিকদার, তুই যদি আমার হইতি রে, শোভা, সিটি টেররের মতো সিনেমাগুলো দেখা উচিত। শাকিব খান হাতে গোনা কয়েকটা আর্ট ফিল্ম করেছে, তবে দর্শকদের মনে দাগ কাটার মতো কাজ করেছে সে। রানা সরকারের কাজ পর্যন্ত যদি আমার এই ভিডিওটি যায়, তাহলে আমি উল্লেখ করা সিনেমাগুলো আপনি দেখবেন প্লিজ। তো বন্ধুরা, বিতর্কিত প্রযোজক রানা সরকারকে নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য।